টিকটকারদের মিলা আজকে বাংলাদেশের টপ ওয়ান টিকটকার এবং অনাকাঙ্ক্ষিত ইউটিউবার জনাব জ্যাকি জ্যাকি জ্যাকি। আমাদের মাঝে উপস্থিত হবেন এটার পরিচিত আমরা অনেক আনন্দিত। ঠিক আছেন, আজকে সবার মাঝে আমাদের যে কি সেলিব্রিটি যে কি সাহেব আসবেন, সবার মাঝে আমাদের টিকটক নিয়ে এবং ভিডিও নিয়ে অনেক কথা বলবে। হ্যাঁ, কথা বলবে, দেখবে এবং বলবে, বুঝবে। আমাদের এখানে মাল তোলা চলি প্রধান অতিথি যে কি বেড়ে যায় আমরা। হ্যালো 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 টিকটকারদের ভাইদের সবার মাঝে চলে এসেছে আমাদের টিকটকার জ্যাকি ভাই। কি ব্যাপার ভাইজান, মাল এই দিক দিয়ে উঠলো, সিঁড়ি তো ওইখানে। বস এরকমই সবসময় শর্টকাট মারে। সেলিব্রিটি জ্যাকি ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সেলিব্রিটি জ্যাকি ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সেলিব্রিটি জ্যাকি ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মালা পড়া জলদি মালা পড়া। সরি ভাইয়া, ভুলে গেছি। তালি হবে। এই ফটোগ্রাফার, সুন্দর ছবি তুলো। আজকের সম্মানিত এলাকাবাসী, আপনারা সেলিব্রিটি জ্যাকি ভাইয়ের জন্য যে সংবর্ধনা আয়োজন করছেন, এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর কথা তো আমার তোরা বেশি বুঝতেছ। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা সবাই আমার সম্পর্কে খুব ভালো করে জানেন, আমি একটা সেলিব্রিটি। মুগ্ধা কোনো কথা বাইরে এলে সেই কথা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছে যায়। আমি চলে আসছি এবং আমার মূল্য যেহেতু আপনারা বুঝছেন, আমারও কিছু মূল্য এখানে দিতে হবে। আমাদের এলাকায় যত রাস্তাঘাট আছে, একটা রাস্তাঘাট আমি রাখবো না মানে আপনারা ভুল বুঝেন না, সব রাস্তায় তো ভাঙ্গাচোরা, রাস্তাগুলো আমি ঠিক করে দেবো। এলাকায় মুহুর্মুহু উন্নয়ন ঘটাবো আমি। আজকে আসছি, আমি আমার নিজের বাড়িতে যাব। আমার পাপার সঙ্গে এখনো দেখা হয় নাই। আমি বাড়িতে না গিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে আসছি। তার প্রধান কারণ হচ্ছে আমার কাছে হচ্ছে যে আমার দর্শক, আমার জনগণ, আমার ভক্ত, এরা আমার বাপের চেয়ে আমার কাছে অনেক বড়। এটা কিছু করার নাই। তারপরে ঘুরতে বেরোবো, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে এবং আমি আশা করব আপনারা সকলে উন্নয়নের সঙ্গে সামিল হবেন। সেলিব্রিটি জ্যাকি ভাই, জ্যাকি ভাই, জ্যাকি ভাই, জ্যাকি ভাই, জ্যাকি ভাই, জ্যাকি ভাই, জ্যাকি ভাই। বস আসেন বস। কি ব্যাপার? জ্যাকি ভাই, জ্যাকি ভাই, আই জ্যাকি ভাই, জ্যাকি ভাই, জ্যাকি ভাই, জ্যাকি ভাই। ফুলের মালা নিয়ে চুরি করে কই যাইতেছিস? কই যাইতেছি? গ্রামের সেলিব্রিটি জ্যাকি আইছে, তারে দেখার লিগা সবাই ফুলের মালা লই আইছে, আমিও তারে দেখতে যাবো। জাকির হোসেন হচ্ছে সেলিব্রিটি জ্যাকি, এক পাও কোনো জায়গায় যাবি না, ওর ফালতুরে দেখার কিছু নাই। তোমারে কইছে দেখতে যাওয়ার কিছু নাই, তার যদি দেখার কিছু নাই থাকতো দেশ বিদেশ কি এত ফলোয়ার হইতো? মিউজিক ছেড়ে তুইও যদি বান্দর নাচ নাচস তাহলে তোরও অনেক ফলোয়ার হয়ে যাবো। যা ঘরে যা কইতেছি। দেখো বুবু, তুমি কিন্তু বেশি বেশি করতেছো। সেলিব্রিটি জ্যাকি সোনা দানার থেকেও অনেক দামি, ও তুমি বুঝবা না, আমারে যাইতে দাও। হাই কইছি না ঘরে যা। বান্দর দেখার কিছু নাই। 5 বছর আগের জাকির এখন কি আর জাকির আছে? সে তো এখন সেলিব্রিটি জ্যাকি হয়ে ফিরাইছে। তোমার মতন হাজার হাজার শাপলা তার পিছনে ঘুরতেছে, তুমি এগুলা বুঝবা না, আমারে যাইতে দাও। আমার মতো শাপলা তার পিছনে ঘুরে না, তোর মতো বান্দরনি যারা তারা তার পিছনে ঘুরে। ঘরে চল। আরে বুবু, ঘরে আসছো না বুবু? ঘরে না, ঘরে যা। আরে হ্যালো গাইস, আমরা চলে এসেছি অনাকাঙ্ক্ষিত সেলিব্রিটি জ্যাকি ভাইয়ের পরে। এই যে আমাদের জ্যাকি ভাই চলে এসেছে, আমরা ঘুরে যাচ্ছি। ঠিক আছে, সব ওকে ওকে। আবার দেখছেন হ্যাঁ পাপা পাপা চাচু কোলে, চাচু আপনি কোথায় আছেন? তুই ঘরে নাই নাকি? বড় হয়ে আসছে। বাবা পাপা, আপনারা কেডা? এরকম কথা বলেছেন চাচু? একমাত্র সেলিব্রিটি আমাদের জ্যাকি ভাই, চিনতে পারছেন না? সেলিব্রিটি জ্যাকি ভাই। চিনতে পারি না দেখে তো চিনবার চাইতেছি। উনি কেডা? আরে বাবা, চিনতে পারতো না? I am your only son of a bitch. আমি তোমার পোলা জ্যাকি।
দেখি কি করতেছেন। ও নয় ছাচ্চু, ভুল আপনি করছেন, ভালো মতো চেক করলেন আপনি। না না, ভুল আপনার করে না, ভুল আমিই করছি। আরে ভুল হইতে পারে, আমার যে চেঞ্জ হয়েছে, আমার যে অর্থনৈতিক, আমার যে সামাজিক, আমার যে দৈহিক, আমার যে মানসিক, চতুর্দিক দিয়ে চেঞ্জ হয়েছে না, মাঝে মধ্যে আমি নিজেই তো নিজের চিনতে পারি না। হ্যাঁ, পপ্পা চিনবো কিভাবে? ভুল হইতেই পারে। পালা বিপ্লব খেলা কিন্তু পপ্পা জাকি তোর এত বড় সাহস হলো কোথেকে? তুই আমার বাড়িতে ঢুকছস? বাইরে এই যে কোনো চেঞ্জ হয় নাই। পোলার চেঞ্জ হয়েছে, বাপের চেঞ্জ হয় নাই। চেঞ্জ হইব না জানতাম। তোমার পোলা এখন সেই জায়গায় নাই। সে একটা সেলিব্রিটি, কোটি কোটি টাকা ইনকাম করে, অনেক ফলোয়ার। হ্যাঁ, খুশি হওয়ার কথা, নাচার কথা। একদম কাছে যাবি না। অবস্থা তুই আমার কাছে টাকা নিয়ে গেছস ঢাকা শহরে কামের কথা কইয়া। তুই এখন এই মাথার মধ্যে কে বান্দরের চুল লাফালাফি কি শুরু করছস? তোর তো মানুষের মতন মনে হইতেছে না, অন্য গ্রহতে আসছস তুই মনে হইতেছে। ও চাচা, ইউ আর ভুল, আপনি রং করছেন, আপনি চিনতে পারছেন না। আমাদের জাকির ভাই এখন আগের মতো জাকির ভাই নেই। জ্যাকি জ্যাকি সেলিব্রিটি জ্যাকি ভাই, কোটি কোটি ফলোয়ার, ডলার কামাচ্ছে, দুটো থেকে গেছেন পাড়ার মতো। ইনি এসেছে বডিগার্ড। বুঝছি, এম নইব না, ব্যবস্থা আমি নিতেছি। বস আমরা কি কোন অ্যাকশনে যাবো? একশনে যাইতে তোর অনুমতি লাগে, আমার কোনো অনুমতি লাগে না। রান কি আপনাকে এক গর্ত দিচ্ছেন কেন? আমি মানে কথা কইবা। কাটছি। আমি কথা কইব না। তুমি যেই মানুষের পিছে বলে বিশাল বড় বডিগার্ড, সে কেন পাগলা কুত্তার মতো আমার ঘরে দৌড় দিয়ে এসে ঢুকলো? আর দৌড়ে তোমার ঘরে না ঢুকতাম তাহলে বডিগার্ড দিয়ে বাপের বানানো যাওয়ার দরকার ছিল। আমার না খুবই খারাপ লাগছে, এতদিন পরে আমি একটা সেলিব্রিটি ঘরে আইলাম, আমি চিন্তা করছি আমার বাপে আমার দিকে নাচবো, উল্টা দাবরানি দিল, মানিজ্য শেষ। কত খলিল চাচা তো খালি তোমারে দাবরানি দিছে, আমি হইলে এর চেয়ে বেশি কিছু করতাম। খারাপ শুরু করো, তোমরা আমার পজিশনটাই বুঝতেছো না। এত কিছু আমার বোঝার দরকার নেই, তুমি আমার ঘর থেকে বেরো। আমি তো অবাকের উপর অবাক হইতেছি, তেমন দুনিয়া আমার লেগে পাগল। আমার না পাই আমার এরা না ঘুমায় থাকে, আর সেই জায়গায় তোমরা আমার পাত্তাই দিতেছো না। তুমি কি এখন আমার ঘর থেকে যাবা নাকি আমি লোকজন ডাক? এই শাপলা, এই কার সাথে কথা কইছ তুই? না পয়সা পড়ছে, আমি কি করবো? জন্য পরমানেন্স করো, তোমার পাই দেবে। কিরে কথা কানে যায় না? ঘরে কেডা? আব্বা ফোনে কথা কই। মোবাইলে কথা কইতাছস? মোবাইল তুই সারতে দিছস? আমি তো এইমাত্র মেকারের কাছ থেকে লইলাম। এই আশা করে ঘরে কেডা? আমি কিন্তু দরজা ভাঙে ফেলামো। হ্যালো শাপলা, তুমি কেনা আরে দেখি বাবাজি না, আরে আমি তো তোমারই খুঁজতেছি। আব্বা দাদা কেমন আছেন আপনি? আছি খুব ভালো আছি। এই শুনলাম তোমার আব্বা নাকি তোমার বাড়িতে দাওরানি দিছে, আসলে কাজটা উনি মোটেই ভালো করে নাই। আব্বা কি বলতেছো তুমি? সে যে জবরদস্তি আমার ঘরে ঢুকে গেছে, তারে কিছু বলবে না? আমার কি ওর বাবার মতো মাথা খারাপ হইছে যে আমার ঘরের লোককে আমি পায়ে ঠেলবো? ও যে কত বড় সেলিব্রিটি মানুষ সে বিষয়টা বুঝতে হইব। জামা তুমি ওর জন্য শরবত বানাই লই যাও 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 যাও। আব্বা কি কইতেছো তুমি এগুলা? হ্যাঁ, তুমি কার জন্য শরবত বানাইতে বলতেছো? তোর মাথা ঠিক আছে? আরে আমার মাথা ঠিকই আছে, তোরে যা কইলাম তুই তাই কর, জলদি যা। আর লেবু চিপা একটু রস দিবি শরবতের মধ্যে। আমি পারবো না। কেমন লাগে বাবা? তুমি কিছু মনে করো না, তুমি খাটে আরাম করে বসো, আমি 5 মিনিটে পাঠিয়ে দিতেছি। 5 মিনিট চলবে, 5 মিনিট চলবে। আরে আশ্চর্য, তুই আমার খাটে বসছো কেন? ও আমি সরি, আমার ভুলে গেছে, বসাটা উচিত আর আমি শুনতে আছি। আচ্ছা আমাকে যে কি এতদিন পরে বড় মাপের একটা মানুষ হইয়া বাড়িতে আইছে,
তুমি নাকি হারে বাড়িতে ঢুকতে দাও না খলিল ভাই, এটা কেমন কথা কত? করতে সে এত বড় মানুষ হয়েছে, তার চেহারার হাল দেখছো? তার মানুষ মনে হয়, একটা বিনগরের প্রাণী মনে হয়। তুমি আধুনিক আর হইলা না। আরে এইটা হইতাছে আমাগো বর্তমান যুগের লেটেস্ট মডেল, যা কি হইয়াইছে, বুঝছো? তুমি আর এইসব নিয়ে রাগ করো না, সে আরে বাড়িতে ঢুকতে দাও, থাকতে দাও, তুমি এসব নিয়ে রাগ করো না, বুঝছো? ওরে বাজান জাকি আসো। না তখন তো সালামটাও করতে পারি নাই, বাইরে বাইর করে দিছো। কয়ে দাও আমার বাড়ি থাকতে হইলে তারে বেশভূষা পাল্টাইতে হইব। এটা কেমন কথা কইলা পাপা? এই বেশভূষাই তো আমার ব্যবসা, এইগুলা দিয়েই তো আমি লাখ লাখ টাকা ইনকাম করি। উল্টো আমি চিন্তা করছি যে বেশভূষা তোমারও বদলাই দিব, এরকম শার্ট, এরকম হাফ প্যান্ট, মাথায় চুল লাগাই দিলাম, দেখতেও ভালো লাগলো। বাপ বেটা দুজনে এক লগে মিলে ইনকাম করলাম। আরে কও লাঠি কিন্তু এখন আমি ফালাই নাই, পক পক বন্ধ করে মাথার জঙ্গলটা খুলতে কও। আচ্ছা ঠিক আছে, জঙ্গলটা ডিস্টার্ব করলাম, বুঝছিলাম খুশি। এই পোশাকও খুলতে হইব। আর এই পোশাক খুলে ফেলাইলাম কি পিনবো? লঙ্গি পরবি, গেঞ্জি পরবি, ফতুয়া পরবি। এটা কি কইলা? হাতে তো লাঠি আছে, তার থেকে বাড়ি দিয়ে মাথাটা ফাটাই ফেলাম। দেখতো চাচা, তার পোলার উপরে উঠতেছে, কই উঠে গেছি আমি। আরে কোনটা যে এটাই না নামাই, আজকে আমার মায়ের বাচ্চা থাকলে এই বাড়িতে বাজনা বাজতো। আর কামতে হইব না, কান্দা বাড়ি বাসাইতে হইব না। ওই তোরা দিকে আয়। ওরা কারা? ওরা দুইজনে আমার বডিগার্ড, নিরাপত্তা রক্ষী। একজনের মাথা ফাটাই ফেলাইছো তুমি। আসসালামু আলাইকুম, আই এম কাফির, আই এম মাসুদ। আচ্ছা শুনো, তোমরা তাইলে আমার ওই পোশাক আশাক লয়ে আহ, হ্যাঁ আমি চেঞ্জ করবো, তারপর আমার টিকটকের লগে বাইরে যেতে হবে, জলদি, টাইম নাই। জি বস, বস গাড়িটাকে নিয়ে যাবো বাসা? না, গাড়ি কেমনে ঢুকাবো এই জায়গায়? দরকার নাই, গাড়ি যে জায়গায় আছে ওই জায়গায় থাক। যাও তোমরা। চিন্তা করছো খলিল ভাই, ওলার দুইজন বডিগার্ড। আবার যে অবস্থা দেখা তোমরা যারা একটা কপালে চোখ তুলতেছো না, এক সময় দেখবা তার লগে তোমরাও বিপদে পড়বা। এটা আমি কয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, দেখা যাবো। তুমি একসময় আমার বাড়িতে আইও, তোমার লোক কথা কম, ঠিক আছে? আমি গেলাম এখন। কি ব্যাপার, রাতের বেলা আয়না লিপস্টিক নিয়ে বসছিস কেন? কেন বুবু, তুই জানোস না আমার তো নায়ক আইতাছে আমার সাথে দেখা করতে, আমার সাথে কথা কইতে। তা আমি সাজবো না তো কে সাজবো? না এটাকে এই যে নায়ক সেলিব্রিটি যে কি আমি বলছি, আর কে নাই গো, কি পারবেন? ঠিক আছে না? আইসা পড়ছেন? হ্যাঁ আইসা পড়ছে, আইসা পড়ছেন বরাবরের মতো শর্টকাটে। তোমার তো শরবত খেয়ে তোমার কথা দিছি না আমি, না এসে পারি, কথার পর ক্লাব করি না, কিন্তু আমার সময় অনেক মূল্যবান। হ্যাঁ শর্টকাটে চলো, আসো এই যে, আসো, শুরু করি। আমি রেডি। ধরো আমার বান্ধব, ধরো, হ্যাঁ ধরো। আমাকে ভাইরাল করে দিবেন, এমন ভাবে ভাইরাল করে দিবেন যাতে সবাই আমার জন্য পাগল হয়ে যায়। আর ঢাকা থেকে কালকে যেন আমার জন্য সিনেমার অফার চলে আসে। আরে পুরো দুনিয়া থেকে সিনেমা হয়নি, অবশ্যই আসবো, কিন্তু ভিডিওটা তুই তুই ভিডিওটা কে করবো? বুবু বুবু আমাদের ভিডিওটা করে দে না, আমি যদি ভাইরাল হই তাহলে তোরও লাভ, তুইও ভাইরাল হয়ে যাবি। তাই অনেক লাভ আমার, তাহলে তো ভিডিওটা করাই লাগে। দাও ফোন। যে কোনো একটা গান গাও। সাগর রানী কি করলি বুবু? তারা হয়তো মনে হয় কিছু ভাঙতে আছে। জি তোমার মোবাইল ভাঙতেছি। বুবু এটা কিন্তু তুই ভালো করলি না। তোদের টিকটক করার স্বাদ না আমি জন্মের তার মিটাই, গুড়া গুড়া বানাইছি তোদের ফোন। অবশ্যই আমরা টিকটক করবো, মোবাইল কি আমার একটা নাকি? আমার আরো মোবাইল আছে না, পরে এক সময় ভিডিও করবো না, তুমি চিন্তা করো, টাইম নেই আমার। আরে এদিকে কই যাও? এদিকে না তুই বা না ওদিকে টাইম বেশি লাগবো, শর্টকাট। আমি টান দিয়ে একদম ওই গাছের হর্নারও চলে যাবেন যে গাছের কর্নার পর্যন্ত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন দেন দেখেন তো ঘট্ট করছে। সম্মানিত দর্শকবৃন্দু, কালকে আমার বাড়িঘর থেকে আপনারা খুবই আহত হইতেন,
হ্যাঁ বিস্মিত হয়েছেন এবং কমেন্টে লিখছেন যে এরকম বাড়িঘর আমার মতো এত বড় একটা সেলিব্রিটি এরকম বাড়িঘর কেন হইব। দর্শক বিন্দু হয়েছে কি আমাদের এখানে বিল্ডিং ছিল শ্রীধরে, যখন বিল্ডিংটা উড়াই নিয়ে যায় তারপরে আমার বাবা হয়ে গেল বাউল। সে বলে যে কি ঘর বানাইবো আমি শূন্যের মাজার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা না আমার, কিন্তু আমি গেলে মারি না, আমার বালা ঘর বাড়ি লাগবো। হ্যাঁ আমি এই যে ইঞ্জিনিয়ার নিয়ে আসছি 10 তলা বিল্ডিং হবে, আমার মনে হয় তার কাছ থেকে শোনেন, আপনি একটু বলেন। থ্যাংক ইউ বদ্দা। অ্যাকচুয়ালি বদ্দা এখানে আমাকে এনেছে যে তার 10 তলা বিল্ডিং এর একটা ডিজাইনটা করে দেওয়ার জন্য আর কি। তো আমি এখানে ডিজাইন রাখতেছি, তারপরে সেক্টরে একরকম, তারপরে 3 তলা অন্যরকম। এগুলো এত চমৎকার হবে যে এর আগে কেউ দেখে না এরকম ডিজাইন। হ্যাঁ, এবং আমার রুপটপ যেখানে করেছি, রুপটপের এই পাশে একটা চমৎকার সুইমিং পুল থাকবে, যেখানে আপনি এনি টাইম গোসল করতে পারবেন আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন একটা আউল লাগবে, মানে একটু বেড়া বুড়া দিয়েন, বুঝছেন না, মানে গোসল করবো তো ওই অবস্থায় আমি বাইরে হইতে চাই না আর কি। হ্যাঁ মানুষের দেখো অবশ্য 10 তলার উপরে কাটা দেখো, তারপর বেড়া দিয়েন, বেড়া লাগবে। দেবো মানে ওনারা যাতে না দেখে আর কি। হ্যাঁ, কোনো সমস্যা নাই। ওকে, আপনি যেভাবে বলতেছেন সেভাবে করে দেবো। 10 তলা থেকে শুরু করবেন, আগে সুইমিং পুল। কি বললেন? 10 তলা থেকে শুরু করবো? হ্যাঁ 10 তলা, তারপর 9 তলা, তারপর 8 7 এভাবে আস্তে আস্তে নিচে নামবেন। পয়লা 10 তলা কথা তো কোনোদিন নতুন এটা শুনবেন কি লিগে, অন্য মানুষ কইবে, এটা কইবে তো সেলিব্রিটি জ্যাকি। আমি জীবনে যা করছি সবকিছু নতুন, যেটা আগে কেউ করে নাই। এইটাও নতুন, এইটারও ভিডিও বয়, এইটাও ভাইরাল হবে ভাই। ঠিক আছে বদ্দা, আপনি যখন বলতেছেন অসুবিধা নেই, সেটা আমি করতে পারবো। যে আমি করবো কি, এই যে সাইড দিকে যে সাইডটা ফিলার আছে না, এগুলোকে এমন ভাবে স্ট্রং করবো, ছাদটা ভালো করে ঢালাই দিয়ে, তাহলে ছাদটা থেকে শুরু করবো আর কি। 10 তলা থেকে শুরু করব, একদম 10 তলা থেকে শুরু হবে। যে আচ্ছা এখন রাখি, মাল চলে আসছে রাখি। হ্যাঁ কি এর মাপা হয়ে উঠতেছে, এরা কারা? বদ্দা কি এখন ইবা একটা লুঙ্গি আমার বাপ। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম আঙ্কেল, একদম চিনতে পারি না আর কি। ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার, আমি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়তে পাশ করেছি আর কি। এখানে ওই যে আপনার ছেলে এনেছে, এখানে একটা 10 তলা মার্কেট হবে, তো সেটা ডিজাইন করতেছি আর কি। 10 তলা মার্কেট হইব? 10 তলা বিল্ডিং হইব। 10 তলা বিল্ডিং মধ্যে খালি মার্কেট না, এর মধ্যে তোমার বাসা বাড়ি থাকবো, সুইমিং পুল হইব উপরে। ওই সুইমিং পুলে তুমি গোসল করবে, আর লুঙ্গি চলবো না কিন্তু ওই জায়গায়। হইব। প্যান্টটা কি পরলাম, এই প্যান্ট পরে সুইমিং পুলে নামবা। দেন তো অবস্থাটা দেখছেন? হ্যাঁ কোনো উপায় আছে? এই যে বাপ কেমনে কমু, আমার কি কোনো ক্ষমতা ছিল? যদি ক্ষমতা থাকতো ভিন্ন কথা ছিল, অন্য বাপের ঘরে জন্ম নেওয়ার ক্ষমতা তো আমার ছিল না, তাই করা উচিত ছিল। দেন তো অবস্থাটা। হ্যাঁ ওই পার্টিতে গড় দিয়ে যায় মাটিতে, বুঝতেছে না জিনিসটা। একটা 10 তলা বিল্ডিং হইব, মার্কেট হইব, বাসা বাড়ি হইব, সুইমিং পুল হইব। হ্যাঁ আচ্ছা বর্তমানে চিন্তা না বুঝুন, অভিনন্দন আপনাকে। অভিনন্দন। কি হয়েছে? ওরে আপনি চিনেন? বুঝে একটা কি জিনিস, ও পরে ক্লাস 4-এ, আমি তখন বিদেশ। ও পাস কইরা 5-এ উঠছে। জানুয়ারি মাসের 5 তারিখে তারই আমি ফোন করে জিগেলাম, হ্যালো আব্বা তুমি কোথায়? আব্বা আমি তো ভাইবোন উচ্চ বিদ্যালয়ে। বাদুন উচ্চ বিদ্যালয়ে? তুমি তো 4 পাস করে 5-এ উঠবা, তুমি উচ্চ বিদ্যালয়ে কি করো? হ আব্বা, আমি ক্লাস 4-এ পরীক্ষা দিয়া 6-এ উঠছি। তুমি 6-এ কেমনে উঠলা? আব্বা আমি 5 পড়ি নাই, 5-এ পড়ার মতো কিছু নেই, আমি ডিরেক্ট 6-এ উঠছি। আরো শুনেন, ও কোনো জিনিস শেষ করতে পারে না। ও 6-এ 2 বছর আছিল, এক অসৎ মাস্টারে ঘুষ দিয়া ও 6 থেকে 7 উঠছিল। জানেন ওই মাস্টারের ওই ঘটনাটা সবার কাছে জানাজানি হয়ে গেছিল, ওই মাস্টারের চাকরি হয়ে গেছিল। ও এমন এক জিনিস, ওর লেগে মাস্টারের চাকরি থাকে না। মাস্টারের চাকরি থাকে না তা না, অসৎ মাস্টারের চাকরি থাকে না আমার লিগে। এইভাবে দেখো জিনিসটারে। তবে হ্যাঁ আঙ্কেল, কিছু মনে করবেন না, আপনার ছেলে কিন্তু একটা ঝুল ছেলে। হ্যাঁ, এক ক্লাসে 2বার থাকাটা একটা দোষে কিছু না, যত থাকবে তত সে পোক্ত হবে আর কি, শিখছে বেশি। তবে ওই যে অঙ্কের মাস্টারের সাথে আজকে ইঞ্জিনিয়ার। হ্যাঁ বলেন। তবে না, ওই যে অঙ্কের মাস্টারের সাথে এটা একটু মিস্টেক হয়ে গিয়ে আর কি। এনিওয়ে আজকে যে পজিশনে আছে আমি তাকে এপ্রিসিয়েট করি। আচ্ছা দেখ, বেশি কথা কয়ে তো লাভ নাই। মাটির ঘর দিয়ে কি করবা, টিনের ছাপরা এগুলো ভেঙে ফেলাম, বুলডোজার দিয়ে ভাইয়া সমান কইরা তারপরে এনে 10 তলা বিল্ডিং করবো। কি বলেন? হ্যাঁ হ্যাঁ একদম। এই ফালতু, তোর আমি বাড়িতে ঢোকার জায়গা দিছি, তার মানে কি আমি মাইনা লইছি? হ্যাঁ এখন জোতা দিয়া বাইরে তোর বাড়তে বের করে দেবো। আমার বাপ দাদার বাড়ি ভাইঙ্গা বিল্ডিং করবো, 10 তলা বিল্ডিং। বাইরো তোর লোকজন না, আঙ্কেল আরে তোর লোকজনের বাইরে 10 তলা বিল্ডিং লাগবো না। আমার বাপ দাদার বানানো এই মাটির ঘরে আমার চলবো। আমি একটা কই দিতেছি, সবগুলো বাড়িতে বাইরে যাও, যাও কইতেছি। এইসব বাবা বাবা চলবো না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, সবাই চলে যাবো, সবাই চলে যাবো। এই এখানে থাকার দরকার নাই ভাই, আপনারা যাও তো, প্ল্যান বি। এখনো খারাপ হয়ে গেছে। না না, সবাই যাবে, সবাই যাবে, একটু ঠান্ডা হোক। আঙ্কেল
আপনার ঘরের মধ্যে কি দশ কি দেন তো কি জানি লড়ে চড়ে দেন দেন মা করে মা আমার ভাই আরে চিল্লাও না ভালো কাজ হচ্ছে যে কি বচ আপনার টিকটক ভিডিও দেখার জন্য হাজারো জনগণ আপনার জন্য অপেক্ষা করতেছে সব রেডি তাইলে একদম একদম ইঞ্জিনিয়ার সাহেব এই যে আমি তো একটা সেলিব্রিটি হ্যাঁ ওদিকে লোকজন অপেক্ষা করতেছে আমার কাজে আমি যাই টিকটক করবো হ্যাঁ আপনি তাহলে সব কাজ করেন টিকটক ওকে বদ্দা হ্যাঁ ফোন আচ্ছা মানে বলতেছে যে আঙ্কেলকে যে এরকম উত্তেজিত অবস্থা দেখলাম আর কি হ্যাঁ আবার যে দরজা ভেঙে বেরো যাবে নাকি আরে দূর ঘর ভাঙা তো সহজ নাকি আপনি কি মনে করতেছেন এই মাটির দেওয়াল ইটের দেওয়ালের থেকে পোস্ত তালা মারা না অসুবিধা নাই আরে ঘর রাখবো না তো আমরা তো বুলডোজার দিয়ে ভাঙিয়ে ফেলামো কি বলতে না আপনার আব্বা কি হয়েছে আরে আব্বা সহ বুলডোজার দিয়ে এটা ভাঙিয়ে নিয়ে বিলের বাড়িতে ফেলামো আপনার আব্বা ধর্মিয়া বোধাই নাকি আপনি আব্বাই সাঁতার জানে না ওখান থেকে আব্বা বাইরে যাবো সাঁতার এটা বেশি নাই সুতরাং সরাসরি লাইভে চলে যেতেছি প্রিয় দেশবাসী এলাকাবাসী দেশে এবং দেশের বাইরে যারা নিয়মিত আমাদের দেখেন তাদের জন্য আজকে বিশেষ সারপ্রাইজ আমি এই যে দেখেন এক বল সিঙ্গারা আর 1 কেজি কাঁচামরিচ আপনাদের সামনে আমি এক বল সিঙ্গারা আর কাঁচামরিচ খেয়ে ফেলবো সুতরাং দেরি না করে স্টার্ট করি কারণ সেলিব্রিটি জ্যাকি কথায় না কাজে বিশ্বাস করে শুরু করলাম সিঙ্গারা দিয়া লগে একটা কাঁচামরিচ প্রিয় দর্শকবৃন্দ আপনারা এতক্ষণ দেখলেন যে আপনাদের প্রিয় সেলিব্রিটি জ্যাকি আপনাদের সামান্য আনন্দ দেওয়ার জন্য জীবন বাজি রেখে 1 কেজি কাঁচামরিচ আর 50টা সিঙ্গারা খেলে ওদের আনছে বলছিলাম 50টা আনতে ওরা 53টা আনছে কালকে নতুন আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেটা আরো ইউনিক আরো বিস্ময়কর হ্যাঁ এখন তাহলে রাখি কোথায় যাচ্ছেন এদিকে যাওয়া যাবে না কে বলছে যাওয়া যাবে না? বসের নিষেধ বস বলছে যাওয়া যাবে না মানে যাবে না আমি বসের বস। ম্যাডাম আপনি বললে তো হবে না যাওয়া যাবে না ও ভালো ঝামেলায় পড়লাম। আমি যাব এবং আপনি সরবেন। সরেন ম্যাডাম প্লিজ আপনি গেলে আমার চাকরি থাকবে না আপনি যান কিচ্ছু করার নাই নতুন চাকরি খোঁজ করা শুরু করে দেন। ম্যাডাম ম্যাডাম বুঝতেছেন না ম্যাডাম আপনি যান না প্লিজ ম্যাডাম ও কাঁচামরিচ কিনলে আনছোস বটবটি আনতে পারতি না হ্যাঁ তাহলে কত জাল লাগতো ডাক্তার দেখে লই ওই বেটা তুই আমার মানিক খুয়াইতে চাস হ্যাঁ সেলিব্রিটি দেখি আরে ওস্তা মরিচ খেয়া যাই না যায় মানিক থাকবো আমার ও সবাই কবে ফেল মারছে সব ঠিক আছে এবার আপনি আমাকে টাকা পয়সা দিলেন তো আমরা জায়গা ওই বেটা এত পাশাল মানুষ গেলি গা হ্যাঁ কাম করতে আইসস না কাম কর আপনার এই ছাতা মাতার কাম আমার আর ভালো লাগতেছে না আপনি আমার যে টাকাটি ধার নিয়েছেন সেই টাকাটি অন্তত দেন আমি ভাই জায়গা দেখতে এক কাপি ওখানে আমার মেজাজটা খারাপ করিস না মেজাজটা খারাপ করিস না আপনার বাপে বাইরে আমার মাথায় আপনি ফাটায় ফেলাইছে আপনি উল্টা আমার সাথে মেজাজ দেখান কেন মেজাজ তো আমি দেখাবো আপনার লগে আবার আবার মেজাজ মেজাজ করতেছেন দেখতে তুই বুঝতেছস না তুই ঘর পোড়ার ভিতরে আলু পোড়া দিতেছস আমার জিভ লাটা হয়ে গেছে আগ্নেয়গিরি হ্যাঁ বুঝতেছস অবস্থাটা দেখো তো বাইরে ফ্রিজ পাস নাকি ছোট্ট একটা ফ্রিজ ছোট্ট ফ্রিজে আপনি কি পাবেন জিভ লাটা ঢুকে রাখুন ফ্রিজের মধ্যে তাহলে যদি ঠান্ডা হয় শুনলাম কে যেন 50টা সিঙ্গারা আর 1 কেজি কাঁচামরিচ খাইছে তা এখন পানি ভর্তি বালতি নিয়ে কি করতেছে বস এত করে নিষেধ করলাম তারপরে জোর করে আইসা পড়ছে এখন অধিকার তার আছে লেগে করছে তোমরা দুজন ফাঁকে যাও ওদিকে যাও 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 কথা আছে তার লাগে দৌড় দাও দৌড় দে দৌড় দে কি মনে করে না দেখতে আসলাম এতগুলা সিঙ্গারা আর কাঁচামরিচ খাওয়ার পরে কি অবস্থা হইলো জিবলা জ্বলে দিতেছে অসুবিধা কি কেন করো এগুলা কি লাভ এগুলা কইরা কোন ধারণা আছে একটা মানুষ এক মাসে যে কয় টাকা ইনকাম করতে পারবো না আমি 10 মিনিটে হ্যাঁ সেই পরিমাণ টাকা ইনকাম করতেছি হ্যাঁ বুঝতেইব টাকার জন্য তুমি যা খুশি তাই করবা বলতে খারাপ কিছু করি না জাল খাইছি জাল লাগতেছে টাকা আইতাছে তোমার অসুবিধা কোন জায়গায় বুঝলাম না ভালো তার মানে টাকার জন্য তুমি যা খুশি তাই করবা
তাহলে এক কাজ করো, আজকে সিঙ্গারা খাইছো না, কালকে যায় মলমূত্র খাও, সেটা আরো অল্প সময়ের মধ্যে ভাইরাল হবে। অসুবিধা কি? ছোটবেলার থেকে তোমার এই অভ্যাসটা, অল্প সময়ের মধ্যে অনেক কিছু পাইতে চাও তুমি। যতবার এই উদ্যোগ নিছো ততবারই ফেল করছো, কিছুই পাও নাই। আগে ফেল মারছি বুঝি নাই, এখন সবকিছু বুঝে গেছি। আমার ফেলের যুগ নাই, এখন সবকিছু তো পাস। বুঝছো? মিনিটে মিনিটে টাকা। জাকির, এই যে তোমার নেশা না, টাকার নেশাটা খুবই খারাপ একটা নেশা। এই নেশায় পড়া কবে যে তুমি বিষ খায় ফেলাবা, নিজে টের পাবা না। এই যে এখন তো তুমি আমারে বুঝো। হাসাই আমি কিন্তু এই চিন্তা করছি, ওই যে জিবলার মধ্যে সাপের ছবল লয় না এমনি, হ্যাঁ ওইটা আমি করবো সামনে। লও সিঙ্গারা খাও। যাই দিছি তাই ভিক্ষা মেরা ভালো দিছ। জীবনে যখন যাই দিছো, যেই উপায়ে দিছো, সব ভিক্ষা মারার জিনিসই দিছো। আমারও ভিক্ষা মেরে ভালো দিছ। এখনো ফালাই নেই। কিছু ভাবতেছেন? হ্যাঁ, এটা সুপার আইডিয়া ভাই। কি ভাবতেছেন? মুখ খাবো। কি খাবেন? মুখ। কি করো আমরা মুখ খাবেন মানে? ওটা মুখ খাবো আমি। দুদম করো ছেলে গা। মুখ খাইতে কতক্ষণ লাগবে? 10 সেকেন্ড এক গ্লাস খেয়ে বললাম। ওই ছাগলের বাচ্চা। আসল মুখ খাবো নাকি? কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে, কালা কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে বেশি করে পানি মিলাইলে সে যখন মুখের কালার হয়ে যাবো তখন খাইয়া বলাই। ও এইটার থেকে আরো বাইরে লইবে ওইটা, হইব না? হইব 100%। যা মুখ খেলতে যা। ওই এই কোল্ড ড্রিঙ্ক কোল্ড যা। হ্যাঁ ধরবে। দাও। পানি দাও। মুখ বানাই। কি মুখ মুখ ইউরিন। মুখ কেমনে বানায়? এই যে কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে পানি মিলাইতেছি, পানি মিলাইতে মিলাইতে রংটা হালকা হয়ে মুতের কালার হয়ে যাবো। তাহলে কি হবো? কি করবি এটা দিয়া? তখন লাইভে যাবো, লাইভে এটা খামো, মানুষ মনে করবো যে মুখ খাইতে যাচ্ছি। কুড়ি কুড়ি বেউ টেকা। মারবো বলা। কই গেছ? এই কে ভূত বানায়? তখন আজকে পিড়ায় মুথায় ফেলামু। ভূত বানায় হারামির দলেরা। তামসা জুড়াইছে একটা। কই গেলি? আব্বা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? আমার মাথা খারাপের দিক কি দেখলি? মাথা যদি খারাপ নাই হবে তাহলে জাকিরের মতো একটা অসুস্থ ছেলের সাথে আমার বিয়ের কথা বলতে পারতাম না। শোন, আমার মাথাও খারাপ হয় না, আর জ্যাকি অসুস্থ না। মাথা খারাপ আর অসুস্থ হইলি তুই। আরে সারা দেশের মানুষ ওর কাছে বিয়ে বহনের লিগে পাগল, আজকে অসুস্থ। আব্বা, বুবু যদি না চায় তাহলে না চাক, এত জোরাজুরি করার কি আছে? তুমি রাস্তা মানে ধরো রাস্তার মাঝখানে গাড়ি খারাপ হয়ে গেল, আর বাকিগুলোর তো চলতে হইব। খারাপ গাড়িটা অবশ্যই সরাই ফেলতে হইব। আপা কি কইতেছে এগুলা? হ্যাঁ ঠিকই তো কইতেছে। আরে এমন একটা সেলিব্রিটি পোলা তো আমি হারাইতে পারি না। পোলাটার কি টাকারি বাবা, কথা কইলে নাকি ডলার আইতে থাকে, ডলার আইতে থাকে। আমি পারভিনের ব্যাপারে ওর লগে বিয়ের কথা কম। আব্বা, তুমি তো জাকিরে চিনো, ছোটবেলার থেকে ও সবকিছু শর্টকাটে করতে চায়। এখন ও যে উপায়ে টাকা ইনকাম করতেছে এটা তো সঠিক না। কেমনে করতেছে? ওকে চুরি ডাকাতি করে না, বাটপারি করে না, ঘুষ খায়? কোনোটাই করতেছে না, কিন্তু যেটা করতেছে সেটাও জীবনের জন্য রিস্ক। পৃথিবীতে কোন কামটা আছে রিস্ক তার আমারে বুঝাও। আব্বা, বুবুর সাথে কথা কয়ে সময় নষ্ট করে না তো। হ্যাঁ, আবার লাইভে দাঁড়া গেলে কথা কইতে পারবে না। যাও তো, যাও। ও হো হো, ঠিকই কইছস, আমি গেলাম। আব্বা, হ্যাঁ আমিও আইতেছি। যদি দর্শক বিন্দু 200 মানুষে টাকা দান করছি, লাইনে আরো অনেকে দাঁড়ায় রয়েছে, এদেরও দান করতে পারছি। তার কারণ একটা, আপনারা আমারে দেখেন, কোনো না কোনো ভাবে আপনারাও কিন্তু এই দানের সঙ্গে সামিল আছেন।
এবং আমি আশা করব ভবিষ্যতেও আপনারা এই দানের সঙ্গে সামিল থাকবেন। হ্যাঁ ঠিক আছে, দেখেন নইলে বিষ ব্যথা ভাই, কাম কাজ করতে পারেন না, যদি কিছু টাকা দিতে না। বিষ ব্যথার মূল কারণ হচ্ছে তুমি কাম কাজ করো না। এখন গিয়ে কাম কাজ স্টার্ট করো, বিষ ব্যথা ভালো হয়ে যাবো, টাকাও আইব। যাও। সর্বনাশ, হাতর কাকা কি করছেন? আপনি আর পারবেন চলে আসছেন? হ্যাঁ, এটা কোনো কথা? আপনারা এখানে আইবেন কেন? আপনার বলে আমার আলাদা হিসাব আছে না? লাগলে বাড়িতে দিয়ামু। বাবারে, তুমি যেভাবে দান খরচ করতেছো, তোমার টাকা পয়সা না সব শেষ হয়ে যায়। এই জন্যে আমরা বাপ এই লাইনে দাঁড়াইছি। আপনার দোয়ায় হ্যাঁ আমার মরার 200 বছর পরেও আমার টাকা থাকবে না। হ্যাঁ, আপনাদের ছেলে সেই পর্যায়ে গেছে, আপনাকে আমি আমার আলাদা প্ল্যান আছে। হ্যাঁ, বাণিজ্য ডুবেন না। যান 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 যান। আসসালামু আলাইকুম। টাকার বান্ডেলটা কিন্তু দেখি মান দিয়ে কেন সব লইল অসুবিধা। এটা কিছু এটা কর। এমন কি কাম করো? কেমনে? এই মোবাইল লইলে আমার ফোন দিই, আমি খালি কথা কই, আমার কথা মানছে শুনে এবং সেই বাবদ আমি টাকা পাই। এটা অন্য জগৎ, এটা তুমি বুঝবা না। তোমারও যদি আমি টাকা ইনকাম করতে পারি, প্ল্যানটা আছে, কিন্তু তুমি রাজি হইবে কিনা আমি জানি না। কষ্ট হইব না, মনে ভিডিও করবো, আমি তোমার পুষ্কনিতে নিয়ে একটু চুবামু। হ্যাঁ, লাইভে চুবামু। সেলিব্রিটি যে কি বাপেরে চুবাইতেছে ভাইরাল, গালাগালি করব। পরের দিন আসল কথা কয়ে দেবো যে আসলে আপনারা তো মাইন্ড করছেন যে চুবাইছি, বাপেরে চুবাইছি, এটা কত খারাপ। আসলে আমার বাপের দুধটা খাইছে। তাহলে তো দুই দিক দিয়ে আমি পচলাম, সুবানিও খাইলাম, আবার থুতুরাও খাইলাম। পচলেও এই লাইনে টাকা আছে তো। ওই টাকা আমার লাগবো না। টাকা কামানো অত সোজা আমারে পাগল বুঝাইস না। আমি এখনো কই এগুলো সাইডা দিয়া কালকার থেকে তুই আমার লাগে মাঠে নেই বাজার। শিগগির এত বড় কৌতুক আমি শুনি নাই। এটা আমার লাগে একটা কৌতুক, তুমি চাইলে আমরা আসতে পারি। এই কালকে লাইভে যাবো। হ্যাঁ, ওটা মাইকে ঘোষণা দিয়ে দে। ওকে বচ বচ। আর গরিব জনগণের জোলা করার ব্যবস্থা কি করবো? অবশ্যই গরু খাসি কাটবি, টাকার তো অভাব নাই। ওকে চাচা, বস আসি। আদর চাচা লান বাইরে যাই, আপনার পেলাম আছে। গেলাম। শাপলা, ওরে মা শাপলা, এ বাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আসে না পা, আসো 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 আসো। পারভিনের কথা যে কি ব্যাপারে কোয়ার সাথে সাথে উনি রাজি হয়ে গেলেন। আমি আর দেরি করি নাই, বিয়েটা পড়াই দিলাম মা। আর জেকির তো বাড়ির অবস্থা এখন ভালো না, তাই আপাতত আমগো বাড়িতেই থাকবো। যাও যাও বাবা, যাও মা, বড় আপারে সালাম করো। যাও যাও যাও। আপা প্লিজ, এখন আপনার আমার বড় আপা তো আমারটা নিব না। আব্বা, পারভিনের এত বড় ক্ষতিটা তুমি কেমনে করলা? এই ক্ষতি কি রে? তুই চান্স পাস নাই তার জন্য আমার সাথে দেখে তোর জ্বলতাছে? আমি মনে হয় কিছু বুঝি না। আব্বা কি করলো এটা? এই তুই এটা কি করলি? মাইয়ার আজকে মাত্র বিয়ে হইছে, আর তুই ওর গায়ে হাত তুললি? সবাই দাঁড়াও, এটা আমার বাড়ি, তুমি আমার বাড়িতে থাকবা। শাপলা, তুই আমার ঘরে যা। হ্যাঁ, মানে কি? মানে পারভিন আর জ্যাকি কিছুদিন এই ঘরে থাকবো। আসো। তোমার কোনো সেলোয়ার আছে? সব আছে, একটা সেলোয়ার দিও। কোনো সমস্যা নেই, যাও। তো করে কইলা পোলাটারে বিয়া কর না, উনি করবেন না। আন্ধারে থেকে লাভ নাই, রাইত অনেক হয়েছে। চলো ঘরে চলো, ঘুমাইতে চলো। আসো।
মির্জাপুরের আমার প্রিয় টিকটকার ভাই ও বোনেরা এবং চাচা চাচিরা, আপনারা সকলের উদ্দেশ্যে টিকটকার কো সবসময় আমার ছাতা চরিত্রে অভিনয় করে থাকেন আমার সাথে অতি জনপ্রিয় অতি পরিচিত মুখ কলিল চাচ্চু। আমরা দুজন আজ আমরা দুজন আজ যে আপনাদের উদ্দেশ্যে একটা সুখবর নিয়ে এসেছি, সেটা হলো বাংলাদেশের টপ 1 টিকটকার এবং অনাকাঙ্ক্ষিত 1 নম্বর ইউটিউবার এই বেটি জ্যাকি ভাইয়া আজকে বিকালে অনাকাঙ্ক্ষিত এক্সক্লুসিভ আপনার জন্য একটা লাইভ ভিডিও নিয়ে আসবে। সবাই দলে দলে যোগদান করবেন। প্রিয় দর্শক, আমার জীবনের সেরা লাইভ এটা। এই লাইভে আপনারা এমন কিছু দেখবেন, আমার ধারণা সেটা আপনারা জীবনে দেখেন নাই। এই যে দেখেন একটা গর্ত, এই গর্তের ভিতরে আমি ঢুকে যাব এবং এই গর্তের ভিতরে আমি 24 ঘন্টা থাকবো। 24 ঘন্টা আমি গর্তের ভিতর থেকে লাইভে থাকবো, আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমি নামলাম। হ্যাঁ, মোবাইলটা দর্শক মোবাইল দেখ ভাই চাদর আরে তুই তো বালিশ আরাম করে আপনি লাইভ করেন ভাই। এই দেখে দেখ এই যে দর্শক দেখেন, উপরের ধাইকা মাটিতে বাজিয়ে দেওয়া হইতেছে। দর্শক, আপনারা আমার ফেসটা দেখতে পাচ্ছেন না, কারণ আমি অন্ধকারে ঢুকে গেছি গর্তের ভিতরে, যে কারণে দেখতে পাইতেছি না, দেখার ব্যবস্থা করতেছি। তারা লাইটটা দিয়ে নেই, ফ্ল্যাশ লাইট। এই যে দর্শক, আপনারা এখন আমার দেখতে পাইতেছেন, আমি কিন্তু এই গর্তের ভিতরেই আছি, 24 ঘন্টা থাকবো। এই যে ডাইন দিকে ঘুরলে দেখবেন, এই যে দেখেন মাটি, এই আবার বাম দিকে দর্শক, এই যে বাম দিকে আমি মোবাইলের ক্যামেরা ঘুরাইতেছি, এই যে বাম দিকে মাটি, চতুর্দিকে মাটি। আমি আশা করি যে 24 ঘন্টায় এই জায়গায় থাকবো। খাওয়া দাওয়ার একটা ডিস্টার্ব হবে, তবে দেখি উপর থেকে ওরা নিশ্চয়ই খাওয়ান দাওয়ান পাঠাইবে, কিন্তু উপরে তো টিন, তার উপরে মাটি দেওয়া, কি ঝামেলায় পড়ছি কে জানে। অসুবিধা হবে বলে মনে হয় না। দোয়া করেন, সাথে দেখেন, আসি আমরা একসঙ্গে। পোকামাকড় আছে মনে হয় দর্শক। আপনি তো ওনাদের কিনে দিচ্ছেন তো সেখানে। হ্যাঁ, এইসব কি করতেছেন? এই আপনি লাইট বন্ধ হয়ে গেছে, এখানে কোনো সমস্যা হয়েছে? তাড়াতাড়ি আপনারা মাটি সরান, তারা বাইর করেন। ম্যাডাম, আপনি পাগলামি করবেন না, আসলে লাইটটা বন্ধ হয়নি। আমি বুঝতে পারতেছি না। এই বডিগার্ডটাকে সরাও এখান থেকে। আপা, সরানো যাবে না। আপনারা যাবেন না, কোথায় যেতেছেন? মাটি সরান, তাড়াতাড়ি মাটি সরান, ধরেন। বস
বাইসে আছে। বস 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 আমি এনে বস আপনি তো লাইভে ছিলেন। লাইভে ছিলাম আমি। হ্যাঁ লাইভে ছিলেন বস। ফুটে আমার কি হয়েছিল রে? বস আপনি তো লাইভে গিয়ে বেহুশ হয়ে গেছিলেন। বস আসলে আপাই আপনারা বাঁচাইছে। তোরা যা, আমি তো পরে আইতেছি। তার মানে তুমি তো আমার ভালোবাসো। তুমি যেটা বুঝতেছো ওটা ভুল বুঝতেছো। একজন মানুষ মরে যাইতেছিল, আমি তারে বাঁচাইছি। কিন্তু আমি তো ভালোবাসি। সবলা আমার শিক্ষা হয়ে গেছে, ভালো হয়ে গেছে। একজন মানুষ 1 মিনিটের মধ্যে ভালো হয় না। কই যাও? বাড়ি যাও। ও চলো তোমার আগে যাই, কিন্তু এইদিকে কি যায়? এদিকে শর্টকাটে যাই। এটা তো পথ না, এটা বেপথ, জঙ্গল। যদি পথে আসতে চাও তাহলে আমার সাথে আসো।